সবসময় কেন রাজকে দোষারোপ করছো? না না, রাজ তো ইচ্ছে করে করতেছে না, রাজ তো ফ্যামিলির জন্য এরকম করতেছে। অনেকে বলে যে ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে প্রেমের জয় করে দিয়েছে, রাজ সামান্য পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আপনাকে নিতে আসতেছে না কেন? সবচেয়ে বড় কথা কি, রাজ কিন্তু একটাই ছেলে, রাজের মার। রাজ হচ্ছে রাজের মা একটাই ছেলে। সো রাজ সব কিছু ভেবে চিন্তেই চুপচাপ আছে। রাজ আসলে কিছু, রাজ কিন্তু এখন পর্যন্ত আমাকে কিছুই বলে নাই, আমাকে কিছু বলছে না, ফ্যামিলির জন্য চুপ করে আছে। এগুলো বুঝতে হবে ভাইয়া, একটা সন্তান, আপনারা তো কারো না কারো মার ছেলে, বা আপনারা কারো না কারো বোনের ভাই। তো প্রত্যেকটা ভাই জানে, প্রত্যেকটা সন্তান জানে তার দায়িত্ব কতটুকু ফ্যামিলির জন্য। হতে পারে রাজ কোনো ইনকাম নাই, বাট রাজ কিন্তু নিজের দায়িত্বটা বোঝে। ও যেরকম বোনের দায়িত্ব, মার দায়িত্ব বোঝে, তেমন কিন্তু প্রেমিকার দায়িত্বটাও বোঝে। সো সব কিছু ভেবে চিন্তে রাজ চুপচাপ হয়ে আছে। বুঝে নিতে হবে যে রাজ কেন কথা বলছে না। আচ্ছা, আপনি যে রাজের সাথে ঘোরাফেরা করেছেন, রাজের সাথে ঘোরার সময় রাজ আপনার জন্য প্রতিদিন কত টাকা খরচ করেছিল? কখনো তো কোনো কিছু হিসেব করতো না, যখন যেটা দরকার হতো রাজ ওটাই করতো। তারপরে আনুমানিক একদিন ঘুরতে গেলে কি পরিমাণ খরচ হতো? আর রাজের বাইক ছিল নিজের, তো গাড়ি ভাড়া তো লাগতো না, কিন্তু এরপর তেল তো ভরতে হতো। 500 করে মনে করেন প্রতিদিন, 1000 1500 তেল ভরতো। আর আমার প্রতিদিন তো সকালে নাস্তা, রাতের ডিনার, এই বিভিন্ন হোটেলে থেকেছি, হোটেল ভাড়া সব কিছু মিলে ভালো টাকায় রাজের খরচ হয়েছে।